শুভ ইনফো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা রেশন কার্ড কীভাবে সঙ্গে সঙ্গে ঠিক করবেন। তো চলুন দেখা যাক। তার জন্য সর্বপ্রথমে চলে যেতে হবে আমাদের কম্পিউটারের গুগল ক্রোমে, এবং গুগল ক্রোমে গিয়ে WB ফুড বলে সার্চ করতে হবে। তারপরে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টে যে অফিসিয়াল সাইট আসবে সেটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখানে সিটিজেন হোম বলে যে একটা নিউ অপশান দিয়েছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে রেশন কার্ড রিলেটেড সার্ভিসে ক্লিক করতে হবে। তারপরে সেলফ সার্ভিস থ্রু আধারের মাধ্যমে স্বসেবা এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে নিচের দিকে এসে রেস্টিফাই আপডেট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এন্টার রেশন কার্ড নাম্বারের জায়গায় রেশন কার্ডের নাম্বারটি দিয়ে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করতে হবে। সার্চ করার পরে নিচে রেশন কার্ডের ডিটেলসটি শো হবে। তারপরে এখান থেকে যেগুলো তোমাদের ভুল আছে সেই বক্সে ক্লিক করলে নিচের দিকে টিক বক্সে ক্লিক করে সেন্ড টু ওটিপিতে ক্লিক করে ওটিপি পাঠিয়ে এখানে ওটিপিটি এন্টার করতে হবে। এন্টার করার পরে উপরে তোমাদের আধারের ডিটেলসটি বেরিয়ে আসবে, সেটিকে ভেরিফাই করতে হবে। সে ভেরিফাই অপশানে ক্লিক করে ভেরিফাই করে দিয়ে এগিয়ে যেতে হবে। আমি ভেরিফাই অপশানে ক্লিক করে ভেরিফাই করে দিলাম এবং এখানে অ্যাড্রেস আপডেটের জন্য ফর্মটি বের হয়েছে এবং এখান থেকে অ্যাড্রেসটি আমরা সঠিকভাবে লিখে দেব। এখানে গ্রামের নাম, তারপরে পিনকোড, তারপরে পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করে প্রসেস বাটনে ক্লিক করে এগিয়ে যাব এবং যে তথ্যগুলি আপনারা ঠিক করবেন তার একটি প্রিভিউ দেখাবে এবং সেখানে সম্পূর্ণ ভালোভাবে দেখে ওকেতে ক্লিক করবেন। যেহেতু এই রেশন কার্ডে আগে থেকে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক নেই, সেজন্য এখানে মোবাইল নাম্বারটি এন্টার করে সেন্ড ওটিপিতে ক্লিক করে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে উপরে একটি মেসেজ আছে, ডাটা ইজ সেভ সাকসেসফুলি, অর্থাৎ এখানে সংশোধনটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। কার্ডটি সম্পূর্ণভাবে আপডেট করা হয়েছে কিনা চলুন দেখা যাক। তো তার জন্য নিচের দিকে এসে রেশন কার্ডে ক্লিক করে এখান থেকে রেশন কার্ডটি ডাউনলোড করে নেব। তো এখানে রেশন কার্ডের নাম্বার এবং নিচে ক্যাপচারটি বসে সার্চ অপশানে ক্লিক করলে দেখা যাবে রেশন কার্ডের লিস্টটি বেরিয়ে এসে তারপরে এখান থেকে যেটি সংশোধন করেছেন সেটাতে সেন্ড টু ওটিপিতে ক্লিক করে ওটিপি পাঠিয়ে ওটিপি ভেরিফাই করে ডাউনলোড করে দেখে নেবে।